বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তবে এবারে সামনে কিন্তু দীপাবলির উৎসব। তবে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু পড়ে রয়েছে এবং বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ উদ্যোগে রাস্তার পাশে সেই ফেলে রাখা হিন্দু দেবদেবীর মূর্তিগুলোকে একত্রিত করে দশমী ঘাটে বিসর্জন করে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা আহ্বান জানান যে আগামী দিনে যাতে যে সকল দেবদেবীর পূজা হবে সকল মূর্তিগুলোকে যেন সম্মানের সহিত বিসর্জন দেওয়া হয়। এবং কার্যকর্তাদের মধ্যে ছিলেন ভিকি বিশ্বাস, আকাশ দেব, শাকনিক দেব, সৌভিক দেব, শিবম দেব এবং অন্যান্যরা। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো। সেটা ভাবি না যে আমাদের আগের পুরনো মূর্তিগুলোকে আমরা কোথায় রাখবো। তো সেই পুরনো মূর্তিগুলোকে কিছু কিছু মানুষ আছে যারা ট্রেনের পাশে, রাস্তার যে কোনো পাশে যেখানে আবর্জনা ফেলানো সেই ডাস্টবিনের পাশে পর্যন্ত রাখা হয় মূর্তিগুলোকে। তো আমরা সনাতনী নিজেদেরকে বলি, হিন্দু নিজেদেরকে বলি, তার পাশাপাশি আমরা বিভিন্ন হিন্দু ধর্মের স্ট্যাটাস লাগাই, স্টোরি লাগাই, কিন্তু আমরা নিজেরাই সেই ধর্মের অবলম্বনে আমরা তা সম্মান করতে পারছি না। কিন্তু আমরা ধর্ম ঠিকই অবলম্বন করছি, স্ট্যাটাস লাগাচ্ছি, শো অফ করছি, কিন্তু আমরা কি করছি, নিজের মূর্তিগুলোকে, নিজের বাড়ির মূর্তিগুলোকে নিয়ে ড্রেনের পাশে রেখে দিচ্ছি। তো এটা আমাদের এটা একদমই ভালো লাগেনি, যে কারণে আমরা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গী ভাইয়েরা আমরা যত সব আছি সবাই মিলে আমরা। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। তবে পুজো সম্পন্ন হওয়ার পর বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু রাস্তায় ফেলে রাখা হয়। তবে এই যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে এই অভিনব উদ্যোগ, তার জন্য কিন্তু খুশি আগরতলাবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।